হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা গেছে আমাদের অঙ্কিত আর জুনির সম্পর্কের মধ্যে লেগে গেছে ভাঙন। অঙ্কিত জুনিকে ভুল বোঝে, আর অঙ্কিতের বোন বলতে থাকে যে এরা দুই বোন মিলে আমাদের সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে। ঝামেলা তো এখন তুঙ্গে উঠে গেছে, তারা দুজনে আলাদা আলাদা রুমে থাকছে। এখন কথা ভাবে যে এটা তো জুনি করেনি, কেউ জুনিকে ফাঁসাচ্ছে। আচ্ছা, কেউ আবার জুনির ফোনটা হ্যাক করেনি তো? চিত্রা এই দেখে খুব আনন্দ পায়। সে সিমরানকে বলে যে কি এমন করলো যে ওদের মধ্যে ঝামেলা বেঁধে গেল। সিমরান বলে আমি জুনির ফোনটা হ্যাক করেছি, হ্যাক করে পোস্ট করে দিয়েছি। তাতেই যদি এত বড় ঝামেলা হয়, আমি এইভাবেই ওদের দুজনকে আলাদা করব, অঙ্কিত শুধু আমার। অন্যদিকে এভিকে ঘুম ভাঙানোর নতুন টেকনিক কথা পেয়ে যায়। সে ভাবে যে আমি এরপর থেকে এবিকে বাংলা শেখাবো, আর কিছুতেই তো এবি বাংলা শিখতে চায় না। তাই বাংলা শিখাবার জন্য এবির পিঠে চেপে বসে কথা, আর জোরে জোরে খবরের কাগজ পড়তে থাকে। আর ওই খবরের কাগজে পড়তে গিয়েই একটা টেকনিক আবার এবির মাথায় আসে, যে কিভাবে প্রান্তিকের হাত থেকে কথা হারবেলকে বাঁচানো যায়। প্রান্তিক যেভাবে বিপিন বাবুর কাছ থেকে জমিটা কেড়ে নিয়েছিল, ঠিক সেইভাবে প্রান্তিকের কাছ থেকেও আমরা কথা হারবালকে নিয়ে নেব, কিনে নেব। কিন্তু এতগুলো টাকা কোথা থেকে পাবে? কথা এবি বলে এখন না হয় আমি দিয়ে দিচ্ছি, পরে তুই আমাকে শোধ করে দিবি। কিন্তু কিভাবে প্রান্তিকের কাছ থেকে এই কথা হারবালকে কিনবে তারা? ওর জন্য তো একটা ছদ্মবেশ ধারণ করতে হবে, আর সেই সবের প্ল্যান হয়ে যায়। অন্যদিকে কথা অনেক চেষ্টা করছে কর্তা দাদুর সাথে ভালোভাবে মেশার, কর্তা দাদুর রাগটা কমানোর, কিন্তু কর্তা দাদুর মন আর কিছুতে গলছে না। এইদিকে কথাকে সামনে দেখলে সে রেগে থাকছে, আবার কথা চলে গেলে কথা কথা করছে। এখন কর্তা দাদু বলে যে কথা হারবালের জন্য তার কোনো রাগ নেই কথার উপর, কিন্তু এই গুহ ফার্মার কি হবে সেটা আর কেউ ভাবছে না। গুহ ফার্মাতে আমি কথা মাকে জয়েন করতে বলেছিলাম, সেটা তো আর পালের গদা করতে দিল না। এখন পালের গদা এসে বলে যে কথা তার নিজের পরিচয় নিজে বানাবে, গুহ ফার্মাতে কাজ করবে, আর আমিও গুহ ফার্মায় কোনোদিন কাজ করব না। আপনি যদি সেটা ভেবে থাকেন, ভুল ভাবছেন। এই নিয়ে তো দাদু আর নাতির মধ্যে ঝগড়া বেঁধেই আছে। কথা সেটাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু চিত্রা বলে যে এই ঝগড়া আর কোনো দিন কমবে না, তাদের দূরত্ব বাড়বে, আর সেটা আমি করব। অনেক ভালো হয়ে দেখলাম কোনো লাভ হলো না, তাই এরপর থেকে টক্কর সামনাসামনি নিতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আমাদের তিমির বাবু ছদ্মবেশ গোবর্ধন গড়াইয়ের নাম করে পৌঁছে গেছে প্রান্তিকের কাছে। এরপর তার পরিবারের সবাই এক এক করে ছদ্মবেশে ঢুকতে থাকে। তারা কি করবে না, কথা হারবালকে অনেক টাকা দিয়ে কিনে নেয়। এখন এইটাই দেখার যে শেষমেশ এবি আর কথার প্ল্যান সাকসেস হবে তো? তারা কথা হারবাল প্রান্তিকের কাছ থেকে উদ্ধার করতে পারবে তো? কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।